اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإن تصوموا خيرا لكم إن كنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم صوموا تصحوا وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে 18 রমজান ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের মসজিদের নাম কি? টান দিগম্বরদী জামে মসজিদ এর প্রাঙ্গণে অত্র এলাকাবাসীর উদ্যোগে এই ইফতার মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজির, আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, এই চৈত্র মাসে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোজা রেখে এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা প্রচন্ড রকম ক্লান্ত, এটা আমি নিজেও বুঝতে পারতেছি। আর পেটে ক্ষুধা থাকলে কোনো কিছুই মূলত ভালো লাগে না। ছোটবেলায় মা চাষিদের মুখে শুনতাম, আপনারা আমার কথা বুঝতেছেন? মানে মাইকের সাউন্ড কি ক্লিয়ার? আমার কাছে কেমন জানি একটু অন্যরকম মনে হয়। যাই হোক, মা চাষিদের মুখে শুনতাম যে পেটে ভাত না থাকলে আল্লাহর নাম নাকি টাউয়া লাগে। আমার কথা বুঝছেন কিনা জানি না, এটা আমাদের এলাকার কথ্য ভাষা, আঞ্চলিক ভাষা। টাউয়া বলতে ধরেন মিষ্টি যদি কম হয় যেরকম লাগে না, এটা টাউয়া বলা হয় আর কি। আসলে কথাটা শিরকি কথা, এটা মা চাষিরা বলতো, এটা সঠিক কথা নয়। ইমানদার যত ক্ষুধার্তই থাক, তার কাছে আল্লাহর নাম কখনো বেমজাদার হতে পারে না, এটা কথার কথা। এই কথাটা এই জন্য বললাম, সারাদিন রোজা রাখার পরে আপনার ইফতারের সামনে এই মাহফিলে বসেছেন, পরিপূর্ণ মনোযোগ হয়তো ক্ষুধার কারণে দিতে পারবেন না, কিন্তু ন্যূনতম কিছুটা মনোযোগী যদি না হন, তাহলে সেই 15 কিলোমিটার দূর থেকে গফরগাঁও থেকে আপনাদের সামনে এসে আমি যে 2-4 কথা বলবো, এখান থেকে যদি আপনারা কিছু একেবারেই নিতে না পারেন, তাহলে এত দূর থেকে আসার ফায়দা হবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, একটু সময় আপনারা আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হয়তো পরিপূর্ণ পারবেন না, কিন্তু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা 184 নম্বর আয়াতে শেষের অংশ তিলাওয়াত করেছি, এবং তাবারানী আওসাত কিতাবে
একখানা হাদিসের মাঝের অংশে দুটো শব্দ উল্লেখ করেছে। এই দুইটার উপরে বেসিস করে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। মান্দারকান্দি চৌরাস্তা বাজার মসজিদে আমার পিছনে নামাজ পড়ছেন এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, আমার আলোচনা শুনছেন? তাহলে যারা শুনছেন তারা তো আমার ব্যাপারে মোটামুটি ধারণা আছে, আর যারা শুনেন নাই তারা হয়তো ধারণা নাই। তো একটু ধারণা দেই। আমি মূলত কিসসা কাহিনী নির্ভর সুরালু আলোচনা করতে পারি না, এটা আমি পারি না আর কি, এটা আমার ব্যর্থতা, এজন্য আমাকে মাফ করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি বিষয় ভিত্তিক কথা বলে থাকি, যেন এখান থেকে আপনারা কিছুটা হলেও ইলম অর্জন করতে পারেন। তাহলে যেহেতু মাহে রমজান কেন্দ্রিক বিষয়, ইফতারকে সামনে নিয়ে, সুতরাং মাহে রমজান কেন্দ্রিক আলোচনাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো? আমার ভাষা বুঝতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটু উত্তর দিয়েন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা আমার সাথে আছেন এবং আমার কথা বুঝতেছেন। এই পাশের যে ভাইয়েরা আছেন, আপনারা একটু কষ্ট করলে যদি এখানে চলে আসতেন আমার মনে হয় ভালো হতো। এখানে যদি চলে আসতেন মানে দেখতে সুন্দর দেখা যেত আর কি। সুবহানাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন চলছে মাহে রমাদান। আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা কষ্টের সংবাদ দিই, দুঃখের সংবাদ। এই যে যুবক শ্রেণী, তো আমার দিকে একটু তাকিয়ে থাকবে, হ্যাঁ? আচ্ছা, কষ্টের সংবাদটা হচ্ছে ফিলিস্তিনের নাম আপনারা শুনছেন। গতকালকে রাত্রেবেলায় ইসরায়েলের বোমার আঘাতে আমাদের প্রাণের ফিলিস্তিনের 400 মানুষ শহীদ হয়েছে। আপনারা ভিডিও দেখছেন। মাহে রমজানের গতকালকে গেছে বদর দিবস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে রমজানের 17 তারিখ শুক্রবার রোজা ভেঙে তারপরে 313 জন সাহাবী নিয়ে 1000 সুসজ্জিত কাফের বাহিনীর মোকাবেলায় বদরের যুদ্ধে অবতীর্ণ হয়ে মুসলমানরা বিজয়ী হয়েছিল। সেই বদর দিবসে তারা বদর দিবসের প্রতিশোধ নিয়েছে। আমাদের 400 নিরীহ নিষ্পাপ ফিলিস্তিনের জানকে কেড়ে নিয়ে শহীদ করে দিয়ে তারা বদর যুদ্ধের ইতিহাসকে পুনরাবৃত্তি করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 400 মৃত্যুর ব্যাপারটা যেন আমাদের 57টি মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রপতি যারা আছে তাদের কাছে পান্তাভাতের মতো। এটা কোনো ব্যাপারই না, বুঝেন নাই মনে হয়। আপনারা লক্ষ্য করেছেন কোন কোন এলাকার মধ্যে, আমাদের এলাকায় একটা গ্রাম আছে, এটাকে বলা হয় বরপাড়া। আপনাদের এলাকায় এরকম পাড়া আছে না? বরপাড়ার মধ্যে কোন একটা ছেলে যদি অন্য এলাকার কোন একটা ছেলের সাথে মারামারি করে মাইর খেয়ে আসে, এই ছেলে ধরেন সে অন্যায় করছে, তারপরও সে যদি আইসা তার বাপ চাচার কাছে বলে যে চৌধুরী পাড়ার খান পাড়ার পুরাখানে আমার মাইরে দিছে, সাথে সাথে বরপাড়ার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা লাঠি সোটা দাও বল্লম ছুরি যে যেটা পারে ওইটা নিয়ে এরা ওই চৌধুরী পাড়ার বিরুদ্ধে ঝাঁপায় পড়ে। তার ছেলেটা অন্যায় করলো নাকি ন্যায় করলো এটা দেখার তাদের টাইম নেই। তাদের সন্তানের উপরে আঘাত করছে মানে গোষ্ঠীর উপরে আঘাত করছে। এইরকম হাজ করার গোষ্ঠী, হাজ বুঝেন, আগে খেতকে কেন্দ্র করে হাজ হইতো না, হাজাহাজি, ওইরকম হাজাহাজি কেন্দ্রিক এলাকা আপনাদের এলাকায় আছে কি? আচ্ছা, গোটা মুসলিম বিশ্বের মুসলিম রাষ্ট্রপতিরা যদি এইরকম হতো আমাদের বরপাড়ার মতো, আমাদের ফিলিস্তিনের 400 ভাইয়ের বোনের ছোট শিশুদের শাহাদাতের বিনিময়ে গোটা মুসলিম বিশ্বের মধ্যে এরকম শ্বাস রদ করে যাওয়ার কথা ছিল না? কিন্তু কোনো কথা কি, টুটা কোনো শব্দ আছে কি? এর কারণ হচ্ছে আমাদের মুসলিম ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে নাই। এটা এমন বলতে হয়, আমি যে গোষ্ঠীর মানুষ, এই গোষ্ঠীর চরিত্র হলো, আমার গোষ্ঠীর চাচাতে ভাইরা যদি অন্য কেউ মনে করেন কোনোভাবে কষ্ট দেয়, তখন আমি খুশি হই, তারা ইচ্ছা মতো ফিরাইছে। আবার আমারও যদি কেউ ফিরাই, তাইলে আমার চাচাতো ভাই খুশি দিছে ঠিক মতো। তো আমাদের গোষ্ঠীর যেরকম মানুষ, গোটা 57টা মুসলিম বিশ্বের রাষ্ট্রপতিরা এইরকম হয়ে গেছে। মারলে হ্যাঁ বড় মারছে, আমার কি, বুঝতে পারছেন? অথচ মুসলিম মিল্লাত হওয়ার কথা ছিল এক জাতি। আল্লাহ রাসূল বলেন
গোটা মুসলিম বিশ্বের প্রত্যেকটা মুসলমান হবে এক দেহের ন্যায়। আপনার কোন দেহের একটা জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয়, গোটা শরীর যেরকম আঘাতপ্রাপ্ত হয়, ঠিক তদ্রুপ বিশ্বের কোন জায়গায় একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্ব সেভাবে নড়ে উঠবে, কেঁপে উঠবে। কিন্তু আল্লাহ রাসূলের সেই হাদিস আমাদের ভেতরে তনত্ন হয় না। সম্মানিত হাজির, আমরা যারা এই বিষয়ে একটু চিন্তা চেতনা করি, আমরা কষ্টের হৃদয়ে পেতে চাই, কিন্তু আমাদের করার কিছুই নাই। আমরা শুধুমাত্র দোয়া করতে পারি, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারি, সর্বোচ্চ আলেমুল আমাদেরকে নিয়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করতে পারি, এর বাইরে আমাদের করার কিছু নাই। যেহেতু বিষয়টা আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে, এখানে রাষ্ট্র বড় ভূমিকা পালন করতে হবে। তারা ইসরায়েলের রাষ্ট্রদূতকে দেখে তীব্র প্রতিবাদ জানাবে, তারা বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে এই যে বর্বরচিত হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেটা করতে পারি, আমরা ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করতে পারি, ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করতে পারি। এর বাইরে আমরা করতে কিছু পারি না। আমরা সমবেত হাজিরানি মজলিস ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করছি, আল্লাহ যেন ফিলিস্তিনের ভাই বোনদের শাহাদাতকে কবুল করে নেয় এবং ফিলিস্তিনকে অতি দ্রুত অতি সত্বর যেন বর্বরিচিত ইসরায়েলের হাত থেকে মুক্তি দিয়ে দেয়। সকলে বলছি আমিন। সম্মানিত হাজির, আমরা আমাদের আলোচনায় চলে আসি। আমি আলোচনা করব দুইটা পয়েন্টে। এক নম্বর, মাহে রমজানের ফজিলত নিয়ে কথা বলবো। দুই নম্বর, যেহেতু আমরা রোজা রাখতেছি, সেহেতু আমরা যারা রোজা রাখতেছি তাদের কি ফজিলত, আর যারা রোজা রাখতেছে না তাদের জন্য কি ভয়াবহ শাস্তি, এটা নিয়ে একটু কথা বলবো। সর্বশেষ কথা বলবো, আমরা যে রোজা রাখবো, কেন রোজা রাখবো, রোজা রাখার ফায়দা বা উপকারিতাটা কি, এটা আমরা একটু জানার চেষ্টা করবো। সম্মানিত হাজির, মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লেখা একটা হাদিসের কিতাব, অনেক বৃহৎ একটা কিতাব। এই কিতাবে কিতাবুস সিয়াম বা রোজার অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে। ওইখানে তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম। আল্লাহ তাআলা আমার উম্মতকে মাহে রমজানকে কেন্দ্র করে পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যেই পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য আগেকার কোন নবী এবং উম্মতদেরকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে উম্মতে মুহাম্মদীকে বিশেষ বিশেষ পাঁচটা স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন, পাঁচটা মর্যাদা দিয়েছেন, যেটা আগের কোন নবীদেরকে পর্যন্ত দেন নাই। তাহলে এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আলহামদুলিল্লাহ। তাহলে আসেন, এক নাম্বার, খুলুফুন ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদার যখন ইফতারের পূর্ব মুহূর্তে আসে, তখন তার মুখ থেকে কি সুগন্ধ বের হয় না দুর্গন্ধ বের হয়? দুর্গন্ধ বের হয়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয়। এর কারণ কি? আরেক হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন যে ইন্নাস সাওমু লি ওয়া আনা আজজি বিহি, নিশ্চয়ই বান্দা আমার জন্য রোজা রাখে, আমি বান্দার রোজার প্রতিদান দেব। দেখেন, এই ক্ষেত্রে ছোট্ট একটা কাহিনী বলি। লাইলি মজনুর কিচ্ছা শুনছেন? কথা বলে নাই ভাই। লাইলি মজনুর কিচ্ছায় মজনু বেচারা একদিন এক কুকুরের পায়ের মধ্যে চুমু খাচ্ছে। কার পায়ে? বুঝেন নাই? কুত্তার পায়ের মধ্যে চুমা খায়। তখন আরেকজন দেখে কয়, আহারে মজনু, তুই পাগল হই, তুই তো এমন পাগল হইছ যে কুত্তার পায়ের মধ্যে চুমা খাস। তখন ওই মজনু বেচারা কয়, তোমার কাছে এটা নিছক একটা কুকুর, কিন্তু আমার কাছে সে হলো লাইলির বাড়ির কুকুর। লাইলি যেই মাটির মধ্যে পাড়া দেয়, এই কুত্তা সেই মাটির মধ্যে পাড়া দেয়। আমি কুকুরের পায়ের মধ্যে লাইলির পায়ের সুঘ্রাণ খুঁজে বেড়ায়। বুঝেন নাই মনে হয়? প্রেমিকের কাছে তার প্রেমিকার মর্যাদা এবং প্রেমিকার বাড়ির কুত্তার মর্যাদাও প্রেমিকার সমান। এটা প্রেমের একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়ে, তার প্রেমে যেই বান্দারা রোজা রেখেছে, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এইরকম ভাবেই প্রিয়। বুঝাইতে পারি নাই? বুঝেন নাই মনে হয়? প্রিয় হাজির, তাহলে দুই নম্বর,
ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। একজন রোজাদার রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার জন্য কমসে কম 70,000 রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। আপনি ইফতারকে সামনে নিয়ে বসে থাকবেন, কিচ্ছু বলেন নাই, শুধু বসে রয়েছেন, ইফতার সামনে নিয়ে বসে রয়েছেন, অপেক্ষা করতেছেন। এমত অবস্থায় 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আপনি যদি দোয়া নাও করেন, আর যদি আপনি দোয়া করেন, তাহলে তো আপনার দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয় এই ইফতারের পূর্ব মুহূর্তে। এই মর্যাদা আগের কোন নবীরও ছিল না, কোন উম্মতেরও ছিল না। 3 নাম্বার, ওয়ায়ুযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতা। আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সাজাতে থাকে। সুবহানাল্লাহ বলেন। নতুন বর এবং কনে জামাই বউয়ের জন্য যেরকম বাসর ঘরকে সুন্দর করে সাজানো হয়, ওই রকম করে প্রতিদিন জান্নাতকে সাজানো হয়। এবং আল্লাহ তাআলা নিজে জান্নাতকে ডেকে বলেন, তুমি কি জানো তোমাকে কেন সাজানো হচ্ছে? এই যে ছেলেরা, আমাকে কথা দিছিল যে তোমরা আমার দিকে তাকিয়ে থাকবা, নিজেরা কথা বলবা না। আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, তোমাকে কেন আমরা সাজাচ্ছি এটা কি জানো? এর কারণ হলো দুনিয়ার জমিনে আমার বান্দারা 14 ঘন্টা 16 ঘন্টা কষ্টের দিনে রোজা রাখে আসতেছে, তাদের সম্মানার্থে আমি তোমাকে অর্থাৎ জান্নাতকে প্রতিদিন সাজাচ্ছি। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর, ওয়ায়ুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। আল্লাহ তাআলা মাহে রমজানকে কেন্দ্র করে রমজানে যেন রোজাদারদেরকে মিসগাইড করতে না পারে, শয়তানি করতে না পারে, কষ্ট দিতে না পারে, আপনার আল্লাহর রাস্তা থেকে সরাতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা মরদুদ শয়তানকে 70,000 জাহান্নামের আগুনের শিকল দিয়ে আবদ্ধ করে রাখে। বুঝেন নাই? এখন আপনি প্রশ্ন করতে পারেন, শয়তান যদি বন্দী হয়ে থাকে, তাহলে এলাকার মধ্যে যে শয়তানি চলে এগুলি করে কেনা? মাঝে মাঝে শয়তানি চলে না? আমগর এলাকার পাশের মসজিদের মধ্যে গত 2-3 দিন আগে এইরকম মসজিদ, এইরকম আপনারা কি বলেন, বিশ্বা বলেন না খোলা বলেন, কি বলেন, এই বিশ্বার মধ্যে এই বাড়ি আর এই বাড়ির মারামারি ধুমসে মারামারি ইফতারে 10 মিনিট আগে। তাহলে ওইখানে শয়তান কই গেছিল বলুন তো? এটার উদাহরণ হলো, আপনারা যারা কোনদিন নৌকা দিয়া বর্মি বাজারে গেছেন, ছোটবেলায় গেছেন না? নৌকা দিয়া বর্মি বাজারে গেছেন, নৌকা কি মধ্য নদীতে বন্ধ করছে না একবারে পাড়ে গিয়া বন্ধ করছে? বেশি মধ্য নদীতে বন্ধ করছে। এই যে এতক্ষণ পর্যন্ত আসছে, তার যে স্পিড ছিল, এই স্পিডের বাকি অংশটুকু গেছে। বুঝেন নাই? শয়তান যে 11 মাস পরে চাবি দিল, একটা মাসের লাগে না হ্যাঁ খেলা হতে বাদ দিছে, কিন্তু 11 মাসের যে স্পিড এটা যাইবে কই? কথা বুঝেন নাই? ওই 11 মাসের স্পিড কিছুটা রমজান মাসেও প্রকাশিত হয়, কিন্তু তুলনামূলক ভাবে অন্যান্য 11 মাসের তুলনায় রমজানে কম হয় না বেশি হয়? কম হয়। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ায়াগফিরু লাহুম আখিরি লাইলাতি, এবং রমজানের শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাহে রমজানের রোজা সবগুলো রেখেছে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইহতিসাবের সাথে, যে ব্যক্তি অর্থাৎ যথাযথভাবে রোজাটা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আগের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এমনকি কেউ যদি তওবা করতে পারে, তাহলে তার সগীরা কবিরা যাবতীয় গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এমনকি ওই ব্যক্তি যদি ঈদুল ফিতরের মাঠে যায়, সারা মাস রোজা রেখে ঈদুল ফিতরের মাঠে নামাজ পড়তে গেছে, ওখান থেকে সে ফিরে আসার সময় এমন ভাবে ফিরে আসে যেন এই মাত্র তার মা তাকে প্রসব করেছে। আমার কথা বুঝতেছেন না? সুবহানাল্লাহ, 2-4 বার কোন কইলে তো একবার কইলে 70 বারের সওয়াব পাইতেছেন। কি করি করেন কেন গো মোহতারাম হাজির? তাহলে মাহে রমজানের ফজিলত আমরা মোটামুটি বুঝে গেছি তো। সময় খুবই কম, আর কতক্ষণ? 15 মিনিট সময় আছে। আমি জানি না আলোচনা শেষ করতে পারবো কিনা। তাহলে আমরা মাহে রমজানের মর্যাদা কি মোটামুটি বুঝে গেছি। দেখেন এবার একজন রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে কতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা বান্দা আমার জন্যই রাখে,
আর আমি নিজে তার প্রতিদান দেব। আচ্ছা, আল্লাহ যদি প্রতিদান দেয় তাইলে কয়টা নাকি দিতে পারে আনুমানিক? বুঝেন নাই? ধরেন আপনাদের এলাকার একজন মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ, ওনার কাছে আপনি রমজান উপলক্ষে গেলেন, চাচা আমি তো গরিব মানুষ, খাইতে করতে পারি না, যদি কিছু দান করতেন। হাজী সাহেব না হয় আপনার 500 থেকে 1000 টাকা দিল। হাজী সাহেবের চাইতে চেয়ারম্যান সাহেব একটু বেশি দেবে না? ওনার চাইতে এমপি সাহেব আরেকটু বেশি দেবে না? এমপির চাইতে মন্ত্রী কি আরেকটু বেশি দেবে না? তার চাইতে আমাদের প্রধানমন্ত্রী কি আরো বেশি দেবে না? এইভাবে যদি আমরা সর্বোচ্চ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যারা যে কয়জন আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনার কি বলে মিলিয়নিয়ার, সবচেয়ে বড় লোক, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বিল গেটস। নাম শুনছেন? বিল গেটস। ওই বেচারার কাছে যদি একজন দুস্থ মানুষ যায়, তাহলে কি ওই বেচারা কি 500 টাকা দিয়ে বিদায় দিব? বুঝলেন মনে হয়? তাহলে যেই আল্লাহ এই পৃথিবীর মালিক, সপ্ত আসমান জমিনের মালিক, তিনি যদি আমাকে আপনাকে দেন, তাহলে বুঝি কম করে দেবেন? আল্লাহ যেমন বড়, তার দেওয়াটাও তেমন বড়। এর সাথে আর বেশি বোঝানোর দরকার আছে বলে আমার মনে হয় না। এবার যারা রোজা রাখে না, আবাইজ্ঞা, রোজা রাখে না যারা, তাদেরকে কি বলে? আমাদের এলাকায় আবাইজ্ঞা বলে, আমাদের এলাকায় কি বলে আমি জানি না, মানে যাদের কপাল খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য উঠতেছেন। প্রথম তাকে তাক কয়টা থাকে ভাই? বুঝেন নাই? মিম্বরের মধ্যে তাক 3টা। প্রথম তাকে উঠে বললেন আমিন, দ্বিতীয় তাকে উঠে বললেন আমিন, তৃতীয় তাকে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো এরকম করেন না, আজকে কেন করলেন? তখন আল্লাহ রাসূল বলেন, আমি যখন প্রথম তাকে উঠছি তখন জিবরাইল আমার কানের কাছে এসে বলল, যে ব্যক্তি মাহে রমজানের রোজা পাইছে কিন্তু রোজা রাখে নাই, আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। এটা কেন কইছে? জিবরাইল কইছে। কারে কইছে? রাসূলরে বলছে। রাসূল শুনে বলে আমিন। বদদুয়া করছে জিবরাইল, এবার আমিন বলছে রাসূল। তাহলে এই দোয়া বুঝি কবুল হইতে আরো দেরি আছে? তাহলে যেই ব্যক্তি আমাদের সমাজে, আপনাদের সমাজে রোজা রাখে না, সে মনে করবেন আল্লাহ এবং জিবরাইলের বদদুয়ার মধ্যে পড়ে গেছে। বুঝেন নাই মনে হয়? আচ্ছা, এবার আসেন আমি একটা হাদিস বলি। আল্লাহর রাসূল একদিন ঘুমন্ত অবস্থায় আছেন, স্বপ্নে দেখতেছেন। আপনারা আমার কথা বুঝতেছেন? ঘুমন্ত অবস্থায় আছেন, স্বপ্নে দেখতেছেন। দুই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, চলেন আপনাকে এক জায়গায় নিয়ে যাব। রাসূলকে নিয়ে গেলেন একটা বিশাল পাহাড়ের কাছে। দুজন বললেন, আপনি পাহাড়ে আরোহণ করেন, মানে উঠেন। আল্লাহ রাসূল বলেন, এত বড় পাহাড়, ওইখানে উঠা তো আমার পক্ষে সম্ভব না। তখন ওই দুইজন বললেন, আপনাকে আমরা সহজ করে দেব। তার মানে দুইজন দুই ডেনার মধ্যে ধইরা উঠায় দেবে। উঠায় দেওয়ার পরে আল্লাহ রাসূল হঠাৎ করে শুনতে পেলেন বিকট চিৎকার ধ্বনি কানে ভেসে আসতেছে। আল্লাহ রাসূল বলেন, এটা কিসের চিৎকার ধ্বনি? তখন ওই দুইজন আল্লাহ রাসূলকে ওই যেখানে চিৎকারের ধ্বনি হচ্ছে ওইখানে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষকে কসাইরা যেরকম গরুর ঠ্যাঙ্গের সিলার ভরে এরকম আংটির মধ্যে টানায় রাখে, দেখছেন? কথা বলে জানি ভাই, টানায় রাখলে পরে ওখান থেকে রক্ত ঝরতে থাকে না? এইরকম কিছু মানুষকে ঠ্যাঙ্গের মধ্যে লোহার আংটা দিয়ে টানায় রাখা হয়েছে, এবং ওই তার ঠ্যাং থেকে রক্ত ঝরে পড়তেছে, এবং তার মুখ থেকে কেটে ফেলা হয়েছে, মুখ থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, এরা কারা? কোন অপরাধের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম বলতেছেন, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা রমজানের রোজা রেখেছিল কিন্তু ইফতার হওয়ার পূর্বেই তারা ভেঙে ফেলেছিল। আমি মাথা যথেষ্ট আমি কয়ে যাব। শুনেন, তাহলে কোন ব্যক্তি যদি রোজা রেখে ইফতারের পূর্বে রোজা ভেঙে ফেললে এই শাস্তি হয়, যারা গোটা রোজাই রাখে নাই তাদের কি শাস্তি? বুঝলে মনে হয়? সময় তাড়াতাড়ি, তাহলে আরো বলা দরকার আছে বেরোজগারের ব্যাপারে। এবার আসেন, আমি যে আয়াত পড়ছিলাম,
ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে ব্যক্তি রোজা রাখে সেটা তার জন্য কল্যাণকর হয় যদি সে বুঝতে পারে। আল্লাহ বলছেন, তার বক্তব্য আল্লাহর বক্তব্য, আর রাসূলের বক্তব্য হচ্ছে সুমু তাসিহু, তোমরা রোজা রাখো তাহলে সুস্থ থাকতে পারবে। তাহলে আল্লাহ বলেন রোজা তোমাদের জন্য কল্যাণকর, রাসূল বলেন রোজা রাখলে সুস্থ থাকবে। এখন আমরা কি বলি? একটু এই যে ভাই ভাই আপনারা কথা বললেন না, একটু শুনেন। এই ভাই এখনো পর্যন্ত বুঝতেছে না। ভাই একটু একটু শুনেন, একটু শুনেন, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ বললেন রোজা তোমাদের জন্য কল্যাণকর, এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বললেন রোজা তোমাদের জন্য কল্যাণকর, রাসূল বললেন রোজা রাখলে তুমি সুস্থ থাকতে পারবে। আর আমাদের দেশে কিছু আবেগী আছে যারা রমজান মাস আসার আগে গ্যাস্ট্রিকের লেভেল বেড়ে যায়, ঠিক না? আরো কিছু আবেগী আছে, এরা রমজানের রোজা রাখে না। কেন রোজা রাখে না? 2 দিন পরে পরীক্ষা, রোজা রাখলে পড়তে পারবো না। 2 দিন পরে মেডিকেল করতে যাব, বিদেশে যাব, যদি মেডিকেলে আনফিট হয়ে যায়। 2 দিন পরে মেয়েটাকে ছেলেটাকে দেখতে আসবে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ, রোজা রাখলে মুখটা যদি হুক না দেওয়া যায়। কথা বুঝে নেই মনে হয়? মা এবং বোনেরা তাদের ছোট ছোট সন্তানদেরকে রোজা রাখতে দেয় না, পরে যদি কলিজা হয়ে যায়। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত বললাম, এগুলো আমাদের সমাজে প্রচলিত আছে নাকি নাই? তাহলে এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী রোজা আমাদের ক্ষতি করে, এটাই তো বুঝলাম। আর আল্লাহ বলতেছে রোজা উপকার করে, রাসূল বলতেছে উপকার করে। এখন আমরা তো ফাক্কা সিঙ্গির মধ্যে পড়ে গেছি, আমরা কার কথা বিশ্বাস করব? আল্লাহ এবং রাসূলের কথা বিশ্বাস করব নাকি এলাকার মানুষের কথা বিশ্বাস করব? আসেন আমরা একটু মিলাই, আল্লাহ এবং তার রাসূল যেটা বললেন সেটা সত্য নাকি মিথ্যা। প্রথমত কথা হলো রোজা আমরা রাখবো আল্লাহর হুকুম, সোজা কথা একটা। এরপরে আপনি বাড়িতে জানালা রাখছিলেন, এই নিয়তে জানালা দিয়া যদি আজানের শব্দ শোনা যায়, আজানের শব্দ শুনে আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, নিয়ত খারাপ না ভালো? যতদিন আজানের শব্দ যায়, নামাজে আপনি পড়েন আর না পড়েন, ওই নিয়ত করার কারণে সওয়াব আপনি পেতে থাকবেন। এখন এই যে আপনি এই নিয়ত করছিলেন, এই জন্য কি আলু বাতাস দেওয়া বন্ধ হয়ে যাবে? বোঝেন না মনে হয়? আচ্ছা, তাহলে রোজা আল্লাহর রাজি খুশির জন্য রাখবো, কিন্তু আমরা একটু বেনিফিট পাবো। কি বেনিফিট পাবো একটু বলি। আপনার দেহের মধ্যে আমরা যে খাবারগুলি খাই, এই খাবারগুলো অনেক সময় চর্বি আকারে দেহের মধ্যে জমা হয়। কি আকারে? এই চর্বির কারণেই কিন্তু মানুষের স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, হাই প্রেসার হয়, এগুলো হয়। এগুলো কোথায় জমা হয় জানেন? আমাদের রক্ত চলাচলের যে রাস্তা, রক্ত ওইটার মধ্যে জমা হয়। এখন কোন ব্যক্তি যদি 14 থেকে 16 ঘন্টা না খায়া থাকে, বাহির থেকে যদি তার ভিতরে খাবার সাপ্লাই না হয়, তাহলে তার দেহের ভিতরে একটা অপশন চালু হয়। ওই অপশনটার নাম হলো অটোফেজি। এই অটোফেজির কাজ হচ্ছে ভিতরের মধ্যে যত টক্সিন, ফ্রি রেডিকেল, ময়লা আবর্জনা, যত ফ্যাট বা চর্বি আছে, এইগুলি সে আস্তে আস্তে খাইতে থাকে। বুঝেন নাই? 14 থেকে 16 ঘন্টা বা 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত কেউ যদি না খায়া থাকে, তাহলে তার দেহের ভিতরে একটা অপশন চালু হয়, এটা নাম হলো অটোফেজি। এর কাজ হলো আপনার ভিতরে যত আবর্জনা আছে, অর্থাৎ রোগ জীবাণু আছে, এটা সে খায়া ফেলে। কথা কি বুঝছেন? এই যে বিষয়টা, এটাকে আবিষ্কার করছে একজন জাপানি বিজ্ঞানী, তার নাম হলো ইউশিনেরি ওশমি। এই বেচারা এই বিষয়টা আবিষ্কার করার কারণে 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছে। অথচ একই কথা আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে রাখছেন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা সুস্থ থাকতে পারবে। আর এই বেচারা 1400 বছর পরে এসে আবিষ্কার করলো রোজা রাখলে মানুষ সুস্থ থাকতে পারে। কিভাবে সুস্থ থাকে সেটা প্রমাণ করে দেখাইছে, মেডিকেলের বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাইছে। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আরো কিছু আলোচনা ছিল, তাহলে আরো সহজে বুঝতে পারতেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি সংক্ষিপ্ত করলাম। মোটামুটি যেটুকু বুঝছেন, রোজা রাখলে আমাদের লাভ না ক্ষতি? তাহলে আমরা কি রোজা রাখবো নাকি রাখবো না? কারা কারা রোজা রাখবেন না হাত তুলে দেন। বুঝেন নাই? আমরা যারা যারা রোজা রাখবো তারা ইনশাআল্লাহ হাত তুলা দিই। আল্লাহর কাছে আমরা সাক্ষী হয়ে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ।
শুধু এই বছর না, যতদিন বেঁচে থাকবো এবং সুস্থ থাকবো ততদিন পর্যন্ত আমরা মাহে রমজানের একটা রোজাও আমরা কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনার ভিত্তিতে আমাকে সহ আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।